ভাগ্যের কাছে জেতার লক্ষ্য নিয়ে এই মল্লিক বাড়িতে পা রাখলে দেখো কি হয়। হাতিয়ে নিয়েছি ওই ইডিয়েট কুকুরগুলোর কাছ থেকে এই খাবারগুলো আমি হাতিয়ে নিয়েছি। জানো জানো ওই কুকুরগুলো কি বোকা। ঠিক জানো ওই মানুষের মতো নিজেদের মধ্যে শুধু মারামারি করে গো, মারামারি করে। আর সেই সুযোগে আমার মতো সুযোগ সন্ধানীরা গোগ্রাসে লুটুপুটে লুটুপুটে কুকুরের কাছ থেকে তুই নোংরা খাবারগুলো কেড়ে কেড়ে খাচ্ছিস, আর এখনই মধ্যেই তুই ঘরে ঢুকে পড়লি। এই নোংরা খাবারগুলো নিয়ে তো আবার ঘরে ঢুকে পড়েছিস। তুমি সেই পাগলটা না যে কিছুক্ষণ আগে ওই ডাস্টবিনের কুকুরগুলোর সাথে খাবারের টুকরোগুলো নিয়ে কাড়াকাড়ি করছিলে? হ্যাঁ স্যার, আমি পাগলটাকে দেখে ঘরের মধ্যে ঢুকে এলাম, ওকে জানাতে এসেছিলাম, এসেও এমন ভালো ভালো কথা বলতে লাগলো। নিশ্চয় ওই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার কথা বলছিল, তাই না? ওর বিষয়টা আমি পরে ভাবছি, কিন্তু তুমি এখানে কি জন্য আছো? আমি এসেছিলাম স্যার আপনার ওই ভাইয়ের বিয়ের ক্যাটারের কাজটা নিয়ে এসেছিলাম, তা পেমেন্টটা স্যার এখনো বাকি। ও নিয়ে চিন্তার কিছু না, আমার ম্যানেজার যথাসময়ে তোমার পেমেন্টটাকে দিয়ে দেবে। আজ আমার ভাইয়ের ফুলশয্যা, তাই আমি একটু ব্যস্ত আছি। তুমি তুমি এখন যাও। ঠিক আছে স্যার। হ্যাঁ, তবে একটা কথা বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। আপনার এখানে এসে শুনলাম আপনার নাকি দুটো লেদের কারখানা আছে, তা আমার বড্ড অভাব স্যার, যদি আপনি আমাকে একটা লেদের কাজ দিতেন। বললাম না আমি এখন ব্যস্ত আছি, তুমি যাও, পরে দেখা করো। ঠিক আছে স্যার, নমস্কার স্যার। চলি। কাজ কাজ আর কাজ, সবাই যদি কাজের পিছনে দৌড়াবে তাহলে এই অকাজ কুকাজগুলো করবেটাকে? তুমি হ্যাঁ, একে তুই এখনো যাসনি? কে কে তুমি? তোমাকে এত চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে কত দিনের তুমি চেনা, কত আমার আপনজন। কে 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 তুমি? আরে তুমি যদি আমাকে চেনো তাহলে আমি নিশ্চয়ই তোমাকেও চিনি। কই কই, আমি তো তোমাকে চিনতে পারছি না। পারবে কি করে? তোমার চোখ দুটো ওই অর্থ আর অহংকারে কি অন্ধ হয়ে গেছে, তাই তো তোমার মতো জানোয়ারেরা এই সাধারণ মানুষদের একেবারে চিনতে পারে না। কি বললে কি বললি পাগলা? চোখ দুটো বাঘের মতো লাখ 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 করছে, চলন করছে, আর জিভটা তোমার কাল সাপের মতো লাখ লাখ করছে। আরে ফাইনাল থামা বসলো, মুখটা দেখে মনে হচ্ছে আমার চেয়ে কত ভীষণ, কত ভয়ঙ্কর। কি বললে তবে রে পাগলা? তুমি আমায় মারলে? হ্যাঁ, মারলাম। যদি ভালো চাস তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা। যাবো, তাহলে গুলি করে মারবো। যাবো, নিশ্চয়ই যাবো। আমি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এই প্রান্তুলকার মতো ছুটে চলে যাবো।
লক্ষ তরুণের বুকে যাকে তুমি বিপ্লবের আগুন ভেঙে ফেলবো দেখালি করবো কে নেবো সাথে যাবো তুমি ছাত্র দেবো করবো তো ছাত্র এই শয়তানে আকাশ চুরি হবে পাগলা হ্যাঁ তৈরি থেকো শয়তান তুই তৈরি থেকো একদিন মৃত্যুর দূত তোমার এই চুলের মুঠি ধরে তোমাকে টানতে টানতে ওই মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবে তখন তখন তুমি দু হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইবে তো প্রাণ ভিক্ষা পাগলা রেখো, তুমি মনে রেখো কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখো যারা কালের ফিরছে কাল তারা পাগলত কে 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 ওই পাগলা আমাকে আমাকে চুরিয়ে এত কথা বলে গেল তবে কি আমার কোনো পুরনো শত্রু না আমার কোনো দুষ্কর্মের সাক্ষী মহেশ মল্লিক জীবনে কখনো তার দুষ্কর্মের সাক্ষীকে বাঁচিয়ে রাখেনি শুধু রয়ে গেছে একমাত্র ওই দুর্গা তাই তো ছলে বলে কৌশলে দুর্গাকে আমি এই মল্লিক বাড়িতে নিয়ে এসেছি দুর্গাকে নিয়ে আমার পরের খেলা আরে হবে না বললেই হলো আর কোন কথাটা মনে রাখি তুমি দাদা এক কথা বলতে তো তুমি অন্য কথা বলছো মাত্র কটা কথা মনে রাখতে পারছো না চলো কি কি কথা বলেছে রে মাধব তোকে তাই তো বলেছে কি বলেছে ওকে বলছি তো তোমার বলার কথাগুলো ওকে পাখি পড়ার মতো শেখাচ্ছি তাই? ওকে বলেছি রোজ রাতে যেমন চোরকুটি রাতে শুতে আর তেমনি আজও ওই চোরকুটিতে গিয়ে শোবে একদম ঠিক না না আমার বউ পালন করেছে ও। আমাকে বলেছে বই গেছে তুতে ছি, 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 ছি। কোথাকার কোন একটা মেয়ে সবে দুদিন হলো মাত্র এই বাড়িতে এসেছে আর তুই কিনা তার কাছে গিয়ে ছবি বলছিস তোমাকে অসভ্য লম্পট পাজি বলবে লোকে চি 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 তাহলে আমি বই গেছে দেবো না তাহলে পুনর্দল করলে আমি কি করবো তোর বউকে ঘুমোতে বলবি আর আর তোর বউটা ঘুমিয়ে পড়লে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে ওই তোমার ওই চোর কুটিরে ঘরে এসে শোবে কেমন? বড়বাবু ঠিক বলেছি না একদম একদম ঠিক বলেছে আমি পাত টিপে টিপে তুটি তুটি এই ঘর থেকে বেরিয়ে আমার ঘরে চলে যাবো বউ জানতেই পারবে না কি মজা কি মজা জানো মাধবদা আজ আমাকে বউ কত কি খাওয়াবো বলেছিল ওমা তাই নাকি তাহলে আমি বলছি কি এতে করে এত বড় বড় মিষ্টি নিতে এই এত বড় এতে করে এক গ্লাস দুধ তোর তোর হতভাগা তুই কি কচি বাচ্চা ছেলে যে বউ তোকে কোলে করে দুধ খাবে তুই তো এখন বড় হয়ে গেছিস না বড় হয়ে গেছি হ্যাঁ। আমি বড় হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি। আর বড় না হলে কেউ বলতে পারে আর বড় হলে বড় হলে কেউ শোনো 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 মাধব ভাই বড় হলে কেউ দুধ খায় না রে পাগলা মদ খায় মদ এলে এলে খা খা, খা। মদ খা আরে আরে এখন খাচ্ছ কেন ওটা পরে খাবে তোর বইয়ের সামনে গিয়ে খাবে কেমন ঠিক আছে ঠিক আছে আমি যখন অনেক বড় হয়ে গেছি অনেক বড় বড়দের মতো অনেক মদ খাবো আমি অনেক কিছুই করবো
নিশ্চয় করবি। তোর কথা যদি বউ না শোনে তাহলে বউকে অচ্ছা তোরে কেলাবি। করে খেলাবো, করে খেলাবো। যা যা পাগলা যা, বউকে কেলাতে পারিস না পারিস, তোর হাতে যে একটা কড়া ডোজের ঘুমের ওষুধ মেলানো যে মদটা দিয়েছি না, তার একটা চুমুক পেটে পড়লেই কেলিয়ে পড়বি। আর তুই কেলিয়ে পড়লে তোর বউ ঘুম দুর্গাকে নিয়ে আমি শুরু করব আমার পরের খেলা। দেখো কি হয়। বড়বাবু আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ 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 ভাবছি তো, আমার হাবাগোবা ভাই পাগলটা আজকে ফুলশয্যা। আজ ওর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আনন্দ আর সৌভাগ্যের দিন। তাই আজকের রাতটা ওর ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে। মাধবদা, তুমি এটা ভালোভাবে খেয়াল রেখো, কেমন? ঠিক আছে দেখবো, এমন মজা দেখবো আপনি যেটা কল্পনাই করতে পারবেন না। দাদা, তাহলে দাদার কথাগুলো আমি কি করবো? শোনো ছোট বাবু, তোমার দাদা তোমার কোনোদিনই ভালো চাই না, কিন্তু তোমার দাদা তোমার কোনোদিনই ভালো চাই না গো, কিন্তু তোমার বউ তোমার ভালো চাই গো ছোট বাবু। তাই বলছি, আমরা সবাই যে যা বলি না কেন, শুধু শুধু নিজের ভালো চাও তো, তুমি শুধু বইয়ের কথা শুনবে গো ছোট বাবু, শুধু তোমার বইয়ের কথা শুনবে গো ছোট বাবু। মানবদা পচে পারি, কি কথা বলে জানতে পারি না। দূর দূর, আমি কাউরি কোনো কথা তুলবো না, আমি কাউরি কোনো কথা তুলবো না। বাবা বাড়ি বাড়ি মাথা কিনে চাও নাই, দাদা বউ আছে, দাদা বউ নাই, দাদা বউ নাই, দাদা ভুলে গেছি তো। এই যে মশাই, সবকিছু ভুলে গেলে চলবে? সেই কখন থেকে ওই ঘরে এই দুধটা নিয়ে অপেক্ষা করে বসে আছি তোমার জন্য। নাও, দুধটা খেয়ে নাও। আমি কি করছি? বাচ্চা ছেলে এই দুধ খেলো, আমি বড় হয়ে গেছি, আমি মদ খাবো, মদ। খাও বলছি। না না, আমি মদ খাবো না। এসো চলো চলো, আমি ছেড়ে দাও। এসো, বসো বসো এখানে, বসো। দাঁড়াও, বসো, দুধটা খাও। খাও। আমি দাদা যদি জানতে পারে আমাকে মেলে খেতে দিবে। আমি পালাই, আমি পালাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমার ঘরে আজ তুমি আমার কাছে থাকবে, শুধু আজ নয়, সারাটা জীবন, প্রতিটা মুহূর্ত শুধু তুমি আমার পাশে থাকবে। না, চলো চলো, আমি তোমাকে থাকবো না, আমি চলো চলো। আজ আমি তোমায় কোথাও যেতে দেব না। আমার দাদাকে তুমি চেনো না বউ, আমার দাদাটা বদ্ধ লাগে, সম্পত্তির জন্য আমার বাবা তাকে মেলে দিয়েছে। সে কি? আমাকেও মেলে ফেলতো, কিন্তু বাবা তার আগেই আমার সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছে, আমার বইয়ের নামে। আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, তাই কিন্তু এখন তো ওই সম্পত্তি তুমি মালিক হয়ে দিচ্ছে বউ। তাই দাদার কথা না শুনলে দাদা যদি তোমাকেও মেলে ফেলে বউ। সেই জন্যই তো তোমার আমার সব সময় পাশাপাশি থাকা দরকার। আমরা একসাথে থাকলে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না গো। তোমার কথা আমি কিন্তু বুঝতে পারছি না বউ, কিন্তু আমার মাথাটা কেমন কেমন করছে। তোমার নিশ্চয়ই ঘুম পেয়েছে। এসো, আমার কোলে মাথা রেখে শোও, আমি তোমাকে রাত নামে দু চোখে ঘুম জড়ায়,
মতো এই সহজ সরল মানুষটার কতই না কষ্ট। না গো না, আর বেশি দিন তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে না। আমি যখন একবার তোমার জীবনে এসেছি তখন তোমার সব কষ্ট দূর করে আমি তোমার জীবনে সুখ কিনে দেবো, সুখ। আর আমি দাদা গোবাটা দেখছি ঘুমিয়েই পড়েছে। ওই ঘুমের ওষুধ দেওয়া মদটা খেয়ে তো একদম কেলিয়ে পড়েছে। যাই, এবার আমি তাহলে দুর্গা পূজাটা সেরে ফেলি। এ কি? এ কি? আপনি এত রাতে এখানে? হ্যাঁ, ফুলসজ্জার ঘরটা দেখলাম একদম ফাঁকা পড়ে আছে। এই একটা সুন্দর পরিবেশে কি উপস্থিত থাকা যায়। এসো এসো দুর্গা সুন্দরী, আমার এই হাবা গোবা ভাইটার বদলে আমি তোমাকে একটা সুন্দর ফুলসজ্জার উপহার দিই। আহ! ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ওগো, শুনছো তুমি? তুমি একটিবার জাগো। তোমার স্ত্রী সম্ভব তুমি বাঁচাবে না। শুধু একটিবার জাগো, একটিবার। আমার খাওয়া খাওয়াবে দাদা কত্তর পাবি আমার তোকে দিলে দিলে খাবি আজ আমি তোকে কামড়ে বল বল রাস্কাল, ওর মোর গায়ে হাত তুলবে, ওর মোর কাজে বাধা দিবে, বল বল রাস্কাল। লেগে যাবে। আর ওকে মারবেন না, নইলে আমার স্বামী মারা যাবে। আর কখনো ও আপনার কথার অবাধ্য হবে না, আমি কথা দিচ্ছি। ও শুধু আপনার কথাই শুনবে। দয়া করে আপনি ওকে ছেড়ে দিন, দয়া করে। দেখো কি হয়। হতভাগী দুর্গার ভাগ্যের গতিপথ আমি একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি। একদিকে যেমন আমি নাটক করে দুর্গার দিগন্তের সম্পর্কটাকে ভেঙেছি, আর একদিকে দুর্গাকে শিকার সাজিয়ে বাঘের খাঁচায় পুরে দিয়েছি। শিকার কিন্তু এখনো বাঘের মুখে ধরা দেয়নি বন্টি আমার। তবে বাঘের খাঁচায় যখন পড়া গেছে, বাঘ একদিন না একদিন চেটে পুটে খাবে, বুঝলে বন্টি? তা কেমন আছো বন্টি? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আপনি যে আসবেন তা আমি ভাবতেই পারিনি। আরে না এলে যে আমি নিজের কাছে নিজে অনেক ছোট হয়ে যেতাম। সেই দিন যেভাবে তুমি দুর্দান্ত অভিনয় করে দিগন্তকে কিক আউট করে আমার ভাইটাকে এন্ট্রি করে দিয়েছিলে, তার জন্য আমি তোমার কাছে ভীষণ কৃতজ্ঞ। দিয়েছি দাদা, এসব আপনি কি বলছেন? সেদিন আপনি আমাকে ঠিক যেমনটি বলেছিলেন আমি ঠিক তেমনটিই করেছি। তোমার অভিনয়ে আমি ভীষণ মুগ্ধ হয়ে পড়েছি। এই বছর মহিষাসুর মর্দিনী পালাটাকে বন্ধ করে দিতে হয়েছিল দুর্গার ওই অঘটন ঘটার জন্য, কিন্তু আবার আমি
সেই মহিষাসুর মর্দিনী পালাটাকে করব। কিন্তু এবার আমি তোমাকে দুর্গা সাজাবো। কি? আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে দুর্গা সাজাবো নিশ্চয়। তোমার এত সুন্দর চেহারা, টানা টানা চোখ, এত সুন্দর টিকালো নাক, তুমি ছাড়া আমি দুর্গার চরিত্রে তো কাউকে ভাবতেই পারছি না। দাদা, আরে বাবা, সেই জন্যই তো আমি তোমাকে একটা মডার্ন ড্রেস আর গয়না দেবো ভেবেছি। নিয়ে এসেছি, তোমার ঘরেই রাখা আছে। ও মা, আপনি আবার আমার জন্য এসব আনতে গেলেন কেন? আরে আসল কথাটা কি জানো, অনেক মানুষ আছে যারা ওই অ্যাকোরিয়ামের মধ্যে রঙিন মাছগুলোকে খেলা করতে দেখতে ভালোবাসে, তেমনি আমার চোখে ওই সব সুন্দরী মহিলা যখন সুন্দর সুন্দর মডার্ন ড্রেস পরে আমার চোখের সামনে ঘুরে বেড়ায় না, আমার কিন্তু দেখতে বড্ড ভালো লাগে। বেশ তো, আপনি রোজ আমাদের বাড়ি আসবেন, আর আজ আমি রোজ নিত্য নতুন পোশাকে আপনার সামনে এসে দাঁড়াবো। তুমি বড্ড বোকা বোকা কথা বলো, বুঝলে? এই ভাই বোনের সম্পর্কতে কি এতটা টান আছে, এতটা জোর আছে যে অত দূর থেকে রোজ রোজ তোমার বাড়িতে টেনে আসতে আনবে? হ্যাঁ হ্যাঁ, তবে আমরা যদি হতাম প্রেমিক প্রেমিকা। হয় নয়, সত্যি কি হওয়া যায় না? আপনি কি রাগ করলেন? না 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 না, দুর্গা সুন্দরী নন্দ লাভলি বোনটি আমার, আমি সেটার জন্য রাগ করিনি। আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, তুমি যখন এই কথা বলতে পারলে, তো এই যদি পারলে তো আরো আগে কেন পারলে না? তাহলে এতগুলো রাত তোমাকে পাবো কি পাবো না ভেবে দিনের পর দিন আমাকে কষ্ট পেতে হতো না বোনটি আমার, ডার্লিং আমার। আর তোমাকে কোনো কষ্ট পেতে দেবো না ডার্লিং। এবার যখনই তুমি আমার সামনে আসবে, তখনই তোমাকে জড়িয়ে ধরে বলবো, ইয়ে মেরা দিল দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা প্যার করवाना। এটা কি আপনার বাঙালি বাড়ির কি পরিবার, নাকি খদ্দের ধরে খোলা বাজার? বাবা, বোধহয় ফেঁসে গেল। ছি বৌমাছি, একজন গৃহবধূ হয়ে একটা পর পুরুষের কাছে নিজের লজ্জাকে বিলিয়ে দিতে তোমার রুচিতে এতটুকু বাঁধল না? বাবা, মশাই, বড্ড ছোট মন আপনার, খালি উল্টো পাল্টা ভেবে বসে আছেন। আমি তো কবে থেকে দুর্গা বোনকে আমার বোন করব ভেবে, আমি তো তার জন্য একটা মডার্ন ড্রেস আর একটা গয়নার সেট এনে দিয়েছি মাত্র, তাই না? তাই না বোনটি আমার? হ্যাঁ দাদা, তাই তো। মধুই কোথায়? ও যদি আপনার মায়ের পেটে ছোট বোন হতো, তাহলে কি আপনি পারতেন ওকে ওইভাবে জড়িয়ে ধরে, মাই ডার্লিং তুমি কত সুন্দর? Shut up! এই যে অপমান আজকে আপনি আমাকে করলেন, এর জবাবটা আমি আপনার মেয়ে দুর্গার কাছ থেকে পলে পলে চেয়ে নেব। কেন বললি মশাই? আমার দুর্গা তো নির্লজ্জতার সাক্ষী বা বাধা হতে আসেনি, তাহলে সে কেন জবাব দেবে?
সব বাবা, আপনি তো দেখছি বাবার তাই ডাল ঠুকতে চলে এসেছেন। কারো তালে আমি তাল ঠুকতে আসিনি বৌমা, নিজের চোখ কান দিয়ে যা দেখেছি শুনেছি সেটাই আমি বলতে এলাম। কি দেখেছেন শুনি? তোমাদের নোংরা শালীনতার অশ্লীল দৃশ্য, অসভ্যতার সীমা ছাড়ানো বেহায়া বেলাল্লাপনার কুরুচিকর ছবি, যা দেখে আমি ঘেন্নায় লজ্জায় আসতে পারিনি, তাই তোমার শ্বশুর মশাইকে পাঠিয়েছিলাম। ও বুঝেছি বুঝেছি, এইবারে বুঝেছি বোন। এই বুড়ি মিলে তোকে এইভাবে বদনাম লুকিয়ে বাড়ি থেকে তাড়াতে চায়, বুঝলি বোনটি? সেই জন্যই তো এরা তোর নামে এত বদনাম রটাচ্ছে। বললে কোথায়? ওদের কোনো কথাই আমার স্বামী বিশ্বাস করবে না, কারণ আমার স্বামী শুধুমাত্র আমাকে বিশ্বাস করে, আমাকে। হ্যাঁ, বিশ্বাস করি লাভলি। একজন স্বামী হিসাবে তার স্ত্রীকে ঠিক যতখানি বিশ্বাস করা প্রয়োজন, আমি ঠিক ততখানি তোমাকে বিশ্বাস করি। তাই বলে আমার এই জন্মদাতা বাবার মমতাময়ী মাকেও আমি কম বিশ্বাস করি না লাভলি। এ কি, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আরে বাবা, দুর্গা বোনের কাছে শুনলাম যে তোমাদের বাড়িতে নাকি পয়সা নিয়ে চরম অনটন, তাই নিয়ে নাকি তোমাদের মধ্যে ঝগড়াঝাঁটি চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। তাছাড়া তুমি আমার কারখানার কর্মচারী শুধু নও, তুমি আমার আত্মীয়ও বটো। তাই ভেবেছিলাম তোমাকে আমার কর্মচারী নয়, ম্যানেজার পোস্টে উত্তীর্ণ করতে এবং তোমার পেমেন্টটা ডাবল করে দিতে। আর সেটা জানানোর জন্যই আমার এখানে আসা। সত্যি বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ওই লাভলি বোনকেও খুশি করার জন্য সামান্য একটা গয়নার সেট আর মডার্ন ড্রেসটা এনে দিয়েছি। কিন্তু তোমার বাবা মা এই নিয়ে যে কি আকাশ কুসুম ভেবে বসে থাকলো, কি জানি বাবা, যা খুশি তাই না বলে আমাকে অপমান করে দিল। ছি বাবা ছি, তুমি বলো তো, একটা মানুষ বাড়ি বয়ে এসে এমন একটা সুসংবাদ দিতে এসেছে, তোমরা তাকে এইভাবে অপমান করলে। সুসংবাদ নয় রে, পরম সুসংবাদ নয়। নিয়তি বোধ হয় তোর জীবনে চরম দুঃসংবাদ হয়ে আসছে। এখন যদি তুই সাবধান না হোস, তাহলে তোর জীবনটাই ছাড়খাড় হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে। আরে কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে যদি নাই পারিস তাহলে তোর বউকে জিজ্ঞাসা কর। একটা বাইরের লোক এমন একটা মূল্যবান উপহার দেয় কোন সম্পর্কের অধিকারে? ভাই বোনে যদি তোদের আসল সম্পর্ক হয়, তাহলে কেন ওরা একে অপরকে জড়িয়ে ধরে এমন বেলাল্লাপনা? থামুন। ওগো, তোমাকে যদি আমার চরিত্রহীনা বলে মনে হয়, তাহলে তুমি আমাকে নিজের হাতে খুন করে ফেলো। লাভলি, আমি আর বাঁচতে চাই না। বৌমা, বৌমা, আরে বাবা, তোমাকে প্রমোশনের কথাটা জানাতে এবারে আসাটাই আমার ভীষণ ভুল হয়ে গেছে। বেশ, তোমার ওই প্রমোশনটা আমি ফিরিয়ে নিলাম। দাদা। তবে একটা কথা মনে রাখো, হ্যাঁ দাদা। তোমার বোন দুর্গার বিয়ের সময় তুমি আমার কাছে 1 লাখ টাকা ঋণ নিয়েছিলে। সেই ঋণটা আগামী 7 দিনের মধ্যে সুদ সহ আমাকে ফেরত দেবে, কেমন? মল্লিক মশাই, কিন্তু এই 7 দিনের মধ্যে আমি এত টাকা পাবো কোথায়? ওগো, আমার কথা শোনো। তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে নাও। তোমার বাবা মাকে বলো ওনার কাছে ক্ষমা চেয়ে নিতে। বৌমা, অসম্ভব। বাবা মা কখনোই ক্ষমা চাইবে না। নিজের জন্য যদি তোর চাকরিটাই চলে যায়, করো। যাক বাবা, তোমাদের নিয়ে আমি গাছতলায় ভিক্ষা করে খাবো, তবু কারোর কাছে তোমাদের মাথা নত হতে আমি দেব না। ঠিক আছে, ঠিক আছে পরম, আমি না হয় তোমার কাছে ক্ষমা চাইছি।
সেদিন অন্য একটা রকম পরিস্থিতির মধ্যে আমার ভাই গবরামের বিয়েটা তোমার বোনের সঙ্গে দিয়েছিলাম। তার দেনা পাওনা স্বরূপ কোনো কথাই তোমাদের সঙ্গে বলে উঠতে পারিনি। তবে আজকে বলছি, তোমার বোনের বিয়ের বরপণ স্বরূপ দাদা, আমার ভাইকে 3 লাখ টাকা, 10 ভরি সোনা, তারপর দান সামগ্রী, আলমারি, ফ্রিজ, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন সহ ইত্যাদি কবে পাঠাবে বলো? নইলে দেখো কি হয়। এরপর আমার ভাইটা যদি তোমাদের ওই দুর্গাবনকে কুচি কুচি করে কেটে পার্সেল বক্সের মধ্যে ভরে তোমার বাড়িতে পাঠিয়ে দেয় না, তখন কিন্তু আমাকে দোষ দিও না ভাই। না না বললে কোথায় না, আমার দুর্গার এত বড় ক্ষতি আপনি করবেন না। আরতি আরতি বলো না, এখন আমি কি করবো? কাকে মেরে আমি কাকে রক্ষা করবো বলতে পারো আরতি? আমি তো সেই কথাই ভাবছি গো। আত্মসম্মানের চেয়ে ছেলের ভবিষ্যৎ যে বড় বালাই, পারিবারিক মান মর্যাদার চেয়ে মেয়ের জীবনের মূল্য যে অনেক বড় গো। তাহলে তাহলে বৌমার কোথায় গেল? শিরোধার্য করে চলো, আমরা মল্লিক মশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাই। মল্লিক না। মশাই, আমরা আপনার কাছে আমরা আপনার কাছে ক্ষমা চাই। আমাদের ক্ষমা করো। না, দেখো কি হয়। কি বিপদে পড়েছি রে বাবা। এদিকে পেটের এই মালটাকে সঠিক লোকের কাছে খালাস না করা পর্যন্ত পুলিশের চোখে ফাঁকি দিতে আমার এই গর্ভবতী বউয়ের ছদ্মবেশে। এই নির্জন জঙ্গল পথে একা একা এসে নিজের বিপদ ডেকে না এনে বাড়ি যান। যান। না না, আমি একা নই, আমার সঙ্গে এগি আপনি। তুমি যে বিবাহিত তা তো আগে কখনো জানাওনি। না না, তুমি ভুল করছো। সত্যি আমি ভুল করেছি, সত্যি আমি ভুল করেছি। তোমার শীতের সিঁদুর না দেখে তোমাকে কুমারী ভেবে আমি নিজে মনে মনে অনেক 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 স্বপ্ন দেখে ফেলেছিলাম। কি সেই স্বপ্ন? একটা ঘর বাঁধার স্বপ্ন, একটা ঘর বাঁধার স্বপ্ন, তোমায় নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। সেই রাজা, যে রাজা যেদিন খুন খারাপি গুন্ডা গার্দি ছাড়া কিছু জানতো না, সে যে তোমাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল চুমড়ি, সেই রাজার স্বপ্ন তুমি শেষ করে দিলে। শেষ শেষ। কোনো কিছু শেষ হয়ে যায়নি রাজা। আজ আমিও প্রথম জানতে পারলাম যে তোমার আর আমার স্বপ্ন এক। তাই তো আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমার সঙ্গেই ঘর বাঁধবো রাজা। আমি তোমার সঙ্গেই ঘর বাঁধবো। খামোশ! অন্যের সন্তান গর্ভে ধারণ করে আমার সঙ্গে ঘর বাঁধতে তোমার লজ্জা করে না? ছি! অন্যের সন্তান? এই দেখো গো রাজা বাবু, আমি অন্যের সন্তান খালাস করে দিলাম। তা তো জানি না। দাদা বললো এগুলো আমি যদি একজনকে পৌঁছে দিই তাহলে সে নাকি আমাকে অনেক টাকা দেবে। Shut up! আর তুমি জানো, জানো এগুলো কি? এগুলো হেরোইন, এগুলো হেরোইন। এগুলো সবে পুলিশ তোমায় ধরতে পারলে সারা জীবন তোমায় জেলে পচে মরতে হবে। সে কি জানো? দাদা তো আমাকে এসব কথা বলেনি।
কে তোমার দাদা? সেদিন যে আমার পার্টনার সেজে তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল সেই আমার দাদা। সেই রাস্কেলটাকে পেলে আমি কুচি কুচি করে কেটে ফেলে দেবো। না রাজা, আজ আর তোমার এসব কথা মানায় না। তুমি যখন আমার জন্য সবকিছু ছাড়তে রাজি আছো, আমিও তখন তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি রাজা, আর এরকম কাজ আমি কখনো করবো না, এরকম নোংরা কাজ আমি আর কখনো করবো না। আমিও তোমায় কথা দিলাম, আজ থেকে আমি সমস্ত আমার খারাপ পথ ত্যাগ করে আলোর পথ ধরে শুধু তোমায় নিয়ে আমি একটা সত্যিকারের মানুষের মতো বাঁচবো, মানুষের মতো বাঁচবো। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে প্রদীপ ভাসাও কারে সরিয়া সোনার বরণিমে বলকার পথে আখি দুটি ওঠে জলে ভরিয়া। সর্বনাশ! পুলিশ 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 নিশ্চয় নিশ্চয় পুলিশের চর তোমার এই মালটা আমাকে পুলিশে জানিয়ে দিয়েছে। সর্বনাশ! এবার কি হবে? শোনো, যেমন করো ওই মালটা আমাকে পুলিশে দিতে হবে। ঠিক আছে, কিন্তু কি হবে? আমি এটা নিয়ে চললাম। শোনো, খবরদার তুই পুলিশের কাছে মুখ খুলবে না। যদি কোনো কারণে পুলিশ জিজ্ঞেস করে তুমি বলবে আমি এটা ব্যাপারে কিছু জানি না। মনে থাকবে, মনে থাকে জানো। সাবধানে যেও। হায় ভগবান, নিজেরই ভুলে আমি পুলিশ রাজাকে কোন বিপদের মধ্যে ফেলে দিলাম। আমার রাজাকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার রাজাকে তুমি রক্ষা করো। তোর পেটের মধ্যে কি লুকিয়ে আছে সে কি দেখা বলছি, নইলে কিন্তু গুলি করে খুলি উড়িয়ে দেবো। না গো দারোগাবাবু, আমার পেটের কাপড়ে এ কি? আপনি? এ কি? এই তুমি সেই মেয়েটা না যে একদিন আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করেছিলে? আমার ভুল হয়ে গেছে দারোগাবাবু, তখন আমি জানতাম না যে আপনি পুলিশের লোক। আপনি আমায় ক্ষমা করে দিন। আহ, হাত পাছাড়ো পাছাড়ো পাছাড়ো। সেদিন আমি পুলিশের লোক ছিলাম না, এই কয়েকদিন হলে এই চাকরিটা আমি পেয়েছি। ভাইদি ভাই, এই তুমি এদিকে কোনো গর্ভবতী মহিলাকে যেতে দেখেছো? না না না, আমি দেখিনি। ও গর্ভবতী মহিলা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা প্রসব করার জন্য ছটফট হ্যাঁ, 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 করছে। ঠিক, ঠিক। সে এক্ষুনি ওই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। ওইদিকে? ঠিক আছে। ও মাই গড, তার মানে মেয়েটা বেশি দূর পালাতে পারেনি। ঠিক আছে, এখনই তাকে সার্চ করতে হবে। এই সে ভাই, কুইক! হায় ভগবান, পুলিশ রাজাকে ধরে ফেলেনি তো? সত্যি যদি পুলিশ রাজাকে ধরে ফেলে, না, হে ওগো ঈশ্বর, তুমি আমার